কর্মবিরতি প্রত্যাহারের পর রাস্তায় ফিরেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। রাজধানীর তেজগাঁওয়ে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। তার কাছ থেকে রাজপথে সব শেষ খবর জানার চেষ্টা করব। আরিফ, আজ থেকে তো ট্রাফিক পুলিশরা কাজে যোগ দিয়েছেন। আমি দেখলাম পাশাপাশি আনসার সদস্যরাও আছেন। সার্বিক চিত্র কি রাজধানীর? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের 5ই অগস্টের আগ থেকেই আন্দোলনের প্রেক্ষিতে 5ই অগস্টের আগ থেকেই মূলত এই সড়কগুলো নিরাপত্তার দায়িত্বে যারা কাজ করেন সে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি আমরা দেখেছি। বিশেষ করে 6ই অগস্ট থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা তারা কর্মবিরতিতে গিয়েছেন এবং বিশেষ করে যে 5ই অগস্টের আগ থেকে যে হামলা হয়েছে কিংবা যে আন্দোলন হয়েছে, আন্দোলনের প্রেক্ষিতে ট্রাফিক বক্সগুলিতে আগুন দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, সব মিলে তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করেছে, যে জন্য আমরা কিন্তু তাদেরকে সড়কে বা ট্রাফিক নিয়ন্ত্রণে দেখিনি এবং 5 অগস্টের পর থেকেও তাদেরকে দেখা যায়নি। তবে আজ থেকে তাদেরকে আমরা দেখেছি যে ড্রেস পরে ট্রাফিক পুলিশের সদস্যরা কর্মবিরতি প্রত্যাহার সহ তাদের যে দাবিগুলো ছিল সে দাবিগুলো পূরণের আশ্বাসে আমরা দেখেছি যে তারা আজ থেকে রাস্তায় নামছেন এবং ট্রাফিকের যে দায়িত্বটি পালন করার কথা সেটি তারা করছেন। এবং আমরা ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আমরা ঘুরেছি, আমরা সেখানে দেখেছি যে ট্রাফিক পুলিশের সদস্যরা তারা তাদের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যে আনসার সদস্যরা ছিল তাদেরকেও আমরা আজও দেখেছি যে ট্রাফিক পুলিশের সহযোগিতায় আনসার সদস্যরাও তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে যে কয়েকদিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণে যারা নিয়োজিত ছিলেন কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণে যারা কাজ করেছেন সেই শিক্ষার্থীদেরকেও আমরা কিন্তু আজকে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা আজও কিন্তু তাদেরকে কাজ করতে দেখেছি। সব মিলে বলা চলে যে শরীফ, ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে, সড়কের নিরাপত্তার নিয়ন্ত্রণে তারা ফিরে এসেছে। শিক্ষার্থীরাও ধীরে ধীরে পড়ার টেবিলে ফিরে যাবেন। ট্রাফিক ব্যবস্থাপনা থেকে যেহেতু ট্রাফিক পুলিশ চলে এসেছে, জনগণের ভিতরেও এক ধরনের কিন্তু স্বস্তি ইতিমধ্যে দেখা যাচ্ছে। শরীফ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, তেজগাঁও থেকে সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন রাজপথের চিত্র।